আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি, তাই দেখতে হলে প্লিজ লাইক দিয়ে সবাই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। তার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি জালি কুমড়া শাক, আলু, সব কিছুই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্না করতে চলে এসেছি। মাছটায় আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব মাছগুলো। মাছটা আমি ভালো করে ভেজে নিব। আর এভাবে ইলিশ মাছ দিয়ে যদি জালি কুমড়া শাক রান্না করা হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। কে কে খেয়েছেন কমেন্টে জানিয়েন। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা একদিন রান্না করে খাবেন, এটা খেতে দারুণ মজা হয়। দেখুন মাছটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আপুরাম দেরি হলো, কিন্তু আমি প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে ফুলস করে দেই। আসলে যখন কমেন্ট শো হয় না তখন কিন্তু আমি ভিডিও দেখা অফ করে দিই। আবার যখন কমেন্ট চালু হয় তখন কিন্তু আমি আবার যাদের ভিডিও না দেখেছি তাদেরটা দেখে দেই। আবার অনেকের তাই আছে রাত্রে দেখে নেই, তারপর সকালের দিকে আবার কমেন্ট করে দিই। তার জন্য প্লিজ সবাই সঙ্গে থাকুন, আমি প্রত্যেকেরই সাথে আছি। তারপর দেখুন মাছগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে এখন আমি আলুটাও ভেজে নিব। আলুটা ভেজে নিলে কিন্তু খেতে মজা হবে। তারপর দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সব কিছু দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি সব সময় লবণটা একবারেই দেই, পরে আর চেখে নিই না। আমি লবণটা একটু চড়া খাই, যেহেতু কাঁচা লবণ খাই না ভাতে, তার জন্য মানে একদমও বেশি না। তারপর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে কিন্তু বেশি কিছুই মশলা দেব না, খুবই অল্প মশলায় রান্নাটা হবে। কিন্তু আমার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি পড়ে গিয়েছিল, তার কারণে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা একটু তেলের পরিমাণটা কমিয়ে দিন। আসলে বেশি তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, কিন্তু আমি তেল কমিয়ে দিতে একদমই পারি না। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়েও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে। ঝোলটা যখন ফুটে উঠেছে এখন কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। আর এই জালি কুমড়া শাকটা যতটাই খসখসে, খেতে কিন্তু রান্নার পরে কিন্তু ততটাই সফট হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। আর এটা একদম সারমুক্ত টাটকা শাক। এটা যেখান থেকে কিনে নিয়েছি, একদম গাছ থেকে কিনে নিয়েছি, তারা নিজেরা খাইতে লাগাইছিল সেখান থেকেই। তার জন্য কিন্তু তারা এখানে শুধু গোবরের ফাঁস ছাড়া আর কোনো সারই ব্যবহার করে না। তার কারণে দেখুন এক পাতিল শাক কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। এই যে দেখুন আমি 2-3 মিনিট পরে কিন্তু ঢাকনা সরাইছি, তাতেই কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আবার যখন দেখাবো তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে কতটা কমে গিয়েছে। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এই যে দেখুন শাকটা কতটা কমে গিয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে, মানে এখন শুধু আলুই দেখা যায়। এখন আমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে দিব। আর শাকটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
যেহেতু মাছটা ভাজা আর ইলিশ মাছ অনেক আগে দিলে কিন্তু খেতে মাছটা ভালো লাগবে না, তার কারণে পরেই দিয়ে দেব। যে এখন দিয়ে এটা আমি কয়েক মিনিট জাল করে নিব, মাছের ঘ্রাণটা যাতে তরকারির ভিতর যায় ততক্ষণ। মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেকে 3-4 মিনিট জাল করে নিব। তারপর কিন্তু আবারও মাছগুলো উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে আবার 2 মিনিট জাল করে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এটা খেতে এতটা মজা ছিল, অসম্ভব মজা ছিল, যা বলে বোঝানো যাবে না। সব মাছের থেকে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ মজা হয়। মাশাআল্লাহ, দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।